সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই ভিডিওতে আমরা বিউনিটের সাবজেক্ট র্যাঙ্কিং এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। ভিডিওটা অনেক ইনফরমেটিভ এবং হেল্পফুল হবে। সবাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা। আমরা শুরু করি। প্রথমে আমরা ইউনিভার্সিটি র্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। তো বিউনিটের জন্য টপ ক্যাটাগরি যে ইউনিভার্সিটি যেগুলোকে এ ক্যাটাগরি ইউনিভার্সিটিও বলা হয়, তার মধ্যে আছে ইসলামী বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয়। এরপরে মিড লেভেলের যে ইউনিভার্সিটি আছে যেগুলোকে বি ক্যাটাগরি ইউনিভার্সিটি বলা হয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, তারপর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এরপরে লো ক্যাটাগরি যে ইউনিভার্সিটিগুলো আছে, লো ক্যাটাগরি যেগুলোকে সি ক্যাটাগরি ইউনিভার্সিটিও বলা হয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, তারপর সর্বশেষ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর এটা হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়। এই হচ্ছে বি ইউনিটের ইউনিভার্সিটি র্যাঙ্কিং আর কি। এরপরে আমরা এখন সাবজেক্ট র্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, আর এটা হচ্ছে পটুয়াখালী। দুইটাই পি দিয়ে শুরু, তো এই জন্য কনফিউজ হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমরা বি ইউনিটের সাবজেক্ট র্যাঙ্কিং নিয়ে আলোচনা করব। তো বি ইউনিটের যে টপ ক্যাটাগরি সাবজেক্টগুলো আছে, ল ডিপার্টমেন্ট, তারপর ইংলিশ, তারপর ইকোনমিক্স, আমি একটু সাজাইছি আর কি। তো তোমরা চাইলে ইকোনমিক্সকে সেকেন্ড লিস্টে রাখতে পারো, যাদের ইকোনমিক্সে পড়ার বেশি আগ্রহ আর কি, বেশি ইচ্ছা, তারা হচ্ছে ইকোনমিক্সকে আগে রাখতে পারো, মানে দ্বিতীয় নম্বরে, আর ইংলিশকে তৃতীয় নম্বরে রাখতে পারো। এই যে আমি তালিকাটা করলাম, এটা হচ্ছে বিভিন্ন দিক বিবেচনা করে তৈরি করা হয়েছে। চাকরির সুবিধা, বিদেশে যাওয়ার সুবিধা, হ্যাঁ, ওভারঅল সবকিছু বিবেচনা করে এই র্যাঙ্কিংটা করা হয়েছে আর কি। তো প্রথমে তারপর হচ্ছে ইংলিশ, তারপর ইকোনমিক্স। চাইলে ইকোনমিক্সকে দ্বিতীয়তে রাখতে পারো। এরপরে ইন্টারন্যাশনাল রিলেশন, তারপর হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। এই গেল টপ ক্যাটাগরির সাবজেক্ট বি ইউনিটের। এরপরে মিডল লেভেলের যে সাবজেক্টগুলো আছে বি ইউনিটের, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, সোশিওলজি, জিওগ্রাফি অ্যান্ড এনভায়রনমেন্ট, তারপর হিস্টোরি, তারপর হচ্ছে ফিলোসফি। এগুলোর বাইরে বি ইউনিটের আরও অনেক সাবজেক্ট আছে, সেগুলো হচ্ছে লো ক্যাটাগরির আর কি, যেমন বাংলা, ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে ইসলামের ইতিহাস, তারপর হচ্ছে ওই যে ফার্সি, উর্দু, সংস্কৃত, তারপর হচ্ছে ফোকলোর, তারপর পলিটিক্যাল বলতেছি, স্পোর্টস সায়েন্স, চারুকলা, ঠিক আছে। এগুলো হচ্ছে মানে যেগুলো আমি নাম বললাম আর কি, মানে এইগুলো বাদে বাকি যা যা সাবজেক্ট আছে যেগুলোর এখন নাম বললাম, সেগুলো হচ্ছে লো ক্যাটাগরির সাবজেক্ট। বি ইউনিটের এই দুই ক্যাটাগরির বাদে বাকি যা যা সাবজেক্ট আছে সেগুলো হচ্ছে লো ক্যাটাগরি, আর এগুলো হচ্ছে টপ ক্যাটাগরি, আর এগুলো হচ্ছে মিডল ক্যাটাগরি সাবজেক্ট। আশা করি তোমরা সাবজেক্ট র্যাঙ্কিং এবং ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা বুঝতে পারছো। এখন আমরা কথা বলবো সাবজেক্ট এবং ইউনিভার্সিটির চয়েস কেমন হবে বা কেমন হওয়া উচিত দুই ইউনিটের ক্ষেত্রে। তো আমরা ধরে নিলাম তোমার পজিশন 1200-র মধ্যে, হ্যাঁ 1200 বা সামথিং হবে, 1200-র মধ্যে ধরো। তো তুমি হচ্ছে তিনটা ইউনিভার্সিটি চয়েস করবা। ধরলাম একটা ইসলাম ইউনিভার্সিটি, একটা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আর একটা ধরলাম হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই তিনটা তুমি চয়েস করবা। তো সেক্ষেত্রে তোমার আসলে সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস লিস্টটা কেমন হবে, কেমন হওয়া উচিত, একটা আমরা নমুনা দিব, এটা থেকে তোমরা ধারণা নেবে আর কি।
তো সর্বপ্রথম ইসলাম ইউনিভার্সিটির ল, হুম, তারপর ল এর সাথে ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্টও খুবই ভালো একটা সাবজেক্ট। চাইলে এটা রাখতে পারো। ল অ্যান্ড ল্যান্ড ম্যানেজমেন্ট, অথবা এটাকে চাইলে তোমরা ৩ নাম্বারে রাখতে পারো। এরপরে আমি ইকোনমিক্সকে রাখলাম। আবার এরপরে হচ্ছে তোমরা ইংলিশকে রাখতে পারো। ঠিক আছে? অথবা ইংলিশকে উপরে, ইকোনমিক্সকে নিচে রাখতে পারো। আসলে তোমরা হচ্ছে তোমাদের পছন্দের মতো করে তোমরা সাজাবা আরকি। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা সাজাবা। চাইলে ইকোনমিক্সকে নিচে রাখতে পারো, ইংলিশকে উপরে রাখতে পারো। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী সাজাবা। যেটাতে তোমার পড়ার বেশি ইচ্ছে সেটাকে উপরে রাখবা একটু। এই আরকি। তারপর হচ্ছে তুমি তারপর হচ্ছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটার ল নাই। এটা হচ্ছে আমি ইংলিশকে রাখলাম আরকি, বা ইকোনমিক্স তোমরা রাখতেই পারো। তারপর এখানেও সেম, আহ এখানেও মানে আরেকটা রাখবা আরকি। এখান থেকে যেটা নিয়ে নিবা এর পরেরটা এখানে রাখবা। আচ্ছা, আমি ধরে নিলাম ইংলিশ রাখছো। তাহলে এখানে তোমরা কি রাখবা? ইকোনমিক্স কে রাখবা। তারপর হচ্ছে জিএসটিইউ, এটা হচ্ছে গোপালগঞ্জ বিজ্ঞান ও বিশ্ববিদ্যালয়। এটা ল আছে, ল কে রাখবা। তারপর ইকোনমিক্স কে রাখবা। তারপর হচ্ছে ইংলিশ কে রাখবা। ঠিক আছে? এভাবে তোমরা সাজাবা। এরপরে ইসলাম ইউনিভার্সিটির আরো সাবজেক্ট আছে, পলিটিক্যাল সায়েন্স, হ্যাঁ? পলিটিক্যাল সায়েন্স। এরপরে রাখলাম পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, হ্যাঁ? আমি সংক্ষেপে লিখতেছি, তোমরা বুঝে নিবা। তারপর ধরো মাওলানা ভাসানীর পলিটিক্যাল সায়েন্স বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এভাবে রাখলা। তো এইভাবে করে মূলত করবা। এভাবে করে তোমরা কি করবা? তোমাদের সাবজেক্ট এবং চয়েস লিস্টটা সাজাবা। মানে এটা ১ নাম্বার, তারপর এটা ২ নাম্বার, তারপর এটা ৩, এটা ৪, এটা ৫, এটা ৬, এভাবে করে আরকি। এটা ৭, এটা ৮, এটা ৯, এটা ১০, এটা ১১। এভাবে করে মূলত তোমরা কি করবা? তোমাদের সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস লিস্টটাকে সাজাবা। আমি একটা তোমাদের নমুনা দিলাম। ঠিক আছে? তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী একটু আগে বেশি করতে পারবা। তবে সবগুলো মানে যে কয়েকটাতে তুমি আবেদন করবে আরকি, সবগুলোর টপ সাবজেক্ট গুলোকে আগে রাখবা, এরপরে মিডল, তারপর লোয়েস্ট। এভাবে করে সাজাবা। তাহলে তোমার চয়েস লিস্টটা সুন্দর হবে এবং ভালো সাবজেক্ট পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবা। আর দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।